আচ্ছা দেখো, পসিবিলিটি মানে কি হয়? পসিবিলিটি মানে হচ্ছে संभावना, दैट इज चांसेस। तो चांसेस हम किस चीज के ऊपर लेते हैं? चांस हम किसके ऊपर लेते हैं? जो चीज हमने अभी तक किया नहीं। जैसे मान लो एक एग्जाम्पल, जे हावड़ा से लेके तुमको सियालदा जाना है। अभी बोला तुमको हावड़ा से लेके सियालदा जाना है 5 मिनट के अंदर, पैदल जाना है। इसका कोई पॉसिबिलिटी है? अभी तुमने कभी गया नहीं तो तुम बोल सकते हो हाँ हो सकता है, एक बार चांस लेके देखते हैं, होगा हाँ या। ठीक है, तो चांसेस हम उस चीज के ऊपर लेते हैं जो चीज हमने अभी तक किया नहीं। ठीक है, सिमिलरली जो चीज तुम्हारे पास आज का डेट में है वो चीज को खोने का भी चांसेस है। जैसे ধরে নাও তোমরা আজকে স্টুডেন্ট আছো, তো নতুন করে স্টুডেন্ট হওয়ার চান্সেস নেই, কারণ অলরেডি তোমাদের ডেজিগনেশন স্টুডেন্ট। ধরো তোমরা ব্যাংকে জব করবে, ব্যাংকের অফিসার হবে, তার পসিবিলিটি আছে? হ্যাঁ আছে। এই চান্সেসটা যদি 1%ও থেকে যায়, এই চান্সেসটা যদি 1%ও থাকে, তাহলে সেই ক্ষেত্রে পসিবিলিটিটা কি হয়? ট্রু হয়। তাহলে ডেফিনিট কেসে আমরা এতদিন যেটা সলভ করে এলাম, ডেফিনিট কেসে কি হতো? যদি 100% কারেক্ট হতো তবেই সেটাকে আমি রাইট বলতাম বা ট্রু বলতাম। পসিবিলিটি কেসে যদি 1% চান্সেস থেকে থাকে তাহলে সেটাকে ঠিক ধরা হয়। ধরে তুই তোর কাছে একটা, আমি ধরে নিলাম যে কোনো একটা XYZ কোম্পানির ফোন আছে, ধরে না একটা MI এর ফোন আছে কি স্যামসাং এর ফোন আছে। তুই বললি আজকে বিকেলে আমি একটা আইফোন কিনবো, সাপোজ ধর, তার চান্সেস আছে? হ্যাঁ আছে, কিনতেই পারিস, কোনো প্রবলেম তো নেই। এবার এই 1% কেন হয়? চান্সেস আছে মানে 1% সম্ভাবনা থাকতেই পারে, তাহলে হ্যাঁ কিনতেই পারে, কোনো অসুবিধা নেই। বা এবার তুই বিকালবেলা ফোনটা আদৌ কিনলি কি কিনলি না সেটা কিন্তু আমি আর ক্রস চেক করে দেখবো না, ওই জন্য আমি 1% এর উপর বেস করেই ওটাকে আমি ট্রু লিখে দিচ্ছি। ঠিক আছে, যদি তুই কিনবি কি কিনবি না তখন এসে যাবে ডেফিনিট কেস, সেটা হয়ে যাবে তোর 100% ট্রু হলে তবেই ট্রু। বাট ইন দ্যাট কেস যদি 1%-ও চান্সেস থেকে থাকে, তুই বিকালে একটা আইফোন কিনতে পারিস তো, কোনো অসুবিধা নেই স্যার, হ্যাঁ কিনতেই পারি, তাহলে দিস ওয়ান ইজ টেকেন অ্যাজ আ ট্রু কনক্লুশন, ট্রু পসিবিলিটি। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি এখানে। কি আছে স্টেটমেন্ট? অল এ আর বি, সাম বি আর সি, সাম সি আর ডি। ঠিক আছে, তাহলে পুরো এর পার্টটা বি হবে, কিছুটা বি সি, কিছুটা সি ডি। ডেফিনিট স্টেটমেন্ট আমরা লিখলাম। এবার কনক্লুশন নাম্বার 1 দেখো, কনক্লুশন নাম্বার 1 কি আছে? সাম বি আর সি, কিছুটা বি এর পার্ট সি হবে। তাহলে এই সাম বি আর সি এটা কি টাইপের কনক্লুশন? বলো, এটা কি টাইপের কনক্লুশন? সাম বি আর সি টা এটা ডেফিনিট কনক্লুশন, যেগুলো আমরা এতদিন করে এসেছি। এটা কিন্তু পসিবিলিটি না, ডেফিনিট। তো ডেফিনিট কেস আমরা ডায়াগ্রাম থেকে চেক করি, ডায়াগ্রামে দেখতে পাচ্ছি সাম বি আর সি আছে, তাহলে এটা ট্রু, 100% কারেক্ট, তাই এটা ট্রু। ডেফিনিট কেস। এর পরেরটা দেখ, কিছুটা বি, সাম বি আর বিং সি ইজ আ পসিবিলিটি। কিছুটা বি কি সি হতে পারে? তাহলে আমি তোকে একটু আগে কি বললাম, যে জিনিসটা অলরেডি আছে সেটা আবার নতুন করে হওয়ার কোনো চান্সেস নেই। তুই আজকে স্টুডেন্ট আছিস, আর স্টুডেন্ট হতে পারিস না, তোর কাছে একটা 10,000 টাকা দামি ফোন আছে, তুই নতুন করে 10,000 টাকা দামি ফোন কিনতে পারিস না, চান্স দিতে পারিস না। ঠিক আছে, তুই যে ডেটে, আজকের ডেটে দাঁড়িয়ে যে জিনিসটা তোর কাছে নেই, সেই না পাওয়া জিনিসটা পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে পসিবিলিটি, পাওয়ার চান্সেসটা হচ্ছে পসিবিলিটি। আবার সিমিলারলি যে জিনিসটা আজকের ডেটে তোর কাছে আছে সেই জিনিসটা হারানোর চান্সেসটাও পসিবিলিটি। ঠিক আছে, তাহলে কিছুটা বি এর পার্ট কি সি হতে পারে? তাহলে এটা ভুল হবে। কারণটা কি না, কিছুটা বি অলরেডি সি আছে, তাহলে নতুন করে আবার পসিবিলিটিতে এটা আসবে না, মানে ডেফিনিট কেসে যেটা ট্রু হয় সেটা পসিবিলিটি কেসে ফলস হয়।
এটা মনে রাখ। পরেরটা দেখ, অল এ আর ডি, পুরো এটা ডি, ডেফিনিট কেসে এটা ফলস, ডায়াগ্রামে দেখতে পাচ্ছি না ফলস। অল এ ক্যান বি ডি, ক্যান বি মানে হচ্ছে কি না, ক্যান বি মানে হচ্ছে পসিবিলিটি। পুরো এটা কি ডি হতে পারে? তাহলে যেটা নেই সেটা হতেই পারে পসিবিলিটিতে, কোনো রেস্ট্রিকশনস নেই তো, কোনো এখানে প্রবলেম নেই। হ্যাঁ স্যার হতেই পারে, এটা ঠিক, পুরো এডি হতেই পারে, কোনো প্রবলেম নেই, যা খুশি হতে পারে। যেটা নেই সেই না হওয়া বা না থাকা জিনিসটা হওয়ার প্রবণতাটাই হচ্ছে পসিবিলিটি। তাহলে এই চান্সেসটা মাত্র 1%, মানে যদি কোনো রেস্ট্রিকশনস না থাকে, এভরিথিং ইজ পসিবল ইন দিস ইউনিভার্স। তুই এখন বলবি আমি মেশিন মতো ফুটবল খেলবো, হতে পারে কি? হ্যাঁ হতেই পারে, কোনো প্রবলেম নেই, হতেই পারে, এভরিথিং ইজ পসিবল। কেউ বলবে আমি এখন মাধুরী দীক্ষিতের মতো সুন্দর নাচ করবো, হতেই পারে, প্রবাবিলিটি আছে, হ্যাঁ হতে পারে। কেউ বলে আমি সালমান খানের মতো বডি বানাবো, প্রবাবিলিটি আছে, হ্যাঁ হতেই পারে। কে বানালো কি না তারপরে কি হলো আমার দেখার দরকার নেই, আছে, হ্যাঁ হতে পারে, চল রাইট। তাহলে ডেফিনিট কেসে যেটা তোর কাছে আছে তার উপর পসিবিলিটি অ্যারাইজ করবে না, আর যেটা ডেফিনিট কেসে নেই সেটার পসিবিলিটি হতেই পারে। তো এটাকে এরকম ভাবে মনে রাখ, जो दिखता है वो नहीं होता है। मतलब দেখ সাম বি আর সি দেখতে পাচ্ছিলি, और पॉसिबिलिटी যখন আস করলো সেটা ফলস, दैट मींस जो दिखता है वो नहीं होता है और जो नहीं दिखता है वो हो जाता है। मतलब যেটা নেই, অল এ আর ডি দেখতে পাচ্ছিলি না ডায়াগ্রামে, ওটা পসিবিলিটিতে স্যাটিসফাই করে যাবে। ঠিক আছে, এবার দেখ সাম সি মে বি এ, সাম সি মে বি এ, কিছুটা সি এর পার্ট এ হবে, কি বলছে দেখ, কিছুটা সি এর পার্ট এ হবে। মেবি মানে কি? পসিবিলিটি, এগেন পসিবিলিটি, মেবি ক্যান বি এগুলো সব হচ্ছে পসিবিলিটি। তাহলে সাম সি মেবি এ, थोड़ा सा সি এর পার্ট এ হতে পারে, হ্যাঁ হতে পারে, কোনো প্রবলেম নেই। পুরো ডিটা এর মধ্যে আসতে পারে, অল ডি ক্যান বি এ, পুরো ডি এর মধ্যে আসতে পারে, হ্যাঁ আসতে পারে, কোনো প্রবলেম নেই। অল সি ক্যান বি এ, পুরো সিটা এর মধ্যে আসতে পারে, হ্যাঁ আসতেই পারে, কোনো প্রবলেম নেই, অল আর কারেক্ট। ঠিক আছে, বুঝতে পারলি বেসিকটা? এবারে দেখ আমরা এটার উপর বেস করে একটা রেস্ট্রিকশনস দিয়ে দেবো, স্টেটমেন্টটা একই রাখবো, স্টেটমেন্টে কিছু আমরা পরিবর্তন করছি না, স্টেটমেন্টটা সেম থাকছে, যে অল এ আর বি, সাম বি আর সি, সাম সি আর ডি। এবার আমি একটা নেগেটিভ অ্যাড করে দিলাম, নো বি ইজ ডি, একটা নেগেটিভ, নো বি ইজ ডি মানে বি আর ডি এর মধ্যে কোনো রিলেশন আসবে না, নো বি ইজ ডি, এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট অ্যাড করলাম, এটা আমার স্টেটমেন্ট। এবার আমি এই যে কনক্লুশন গুলো দেখতে পাচ্ছি 1 2 3, এই ব্যাক টু ব্যাক প্রত্যেকটা কনক্লুশনেই আমরা রেজাল্ট চেক করে নেব। এবার আমরা বুঝতে পারবো দেখ যে কোনটা রেজাল্ট চেঞ্জ হতে পারে, রেস্ট্রিকশনসটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারবো। ফাইন, তাহলে ধর একটা এক্সাম্পল দিলাম, তোকে যদি কেউ বলে যে তুই রাত্রি 2টো অবধি বাড়ির বাইরে থাকতে পারিস, তার পসিবিলিটি আছে, থাকতে পারি, আমার কোনো প্রবলেম নেই, কোনো রেস্ট্রিকশনস নেই, তো 2টো অবধি বাড়ির বাইরে থাকতেই পারি। এবার সাপোজ একটা রেস্ট্রিকশনস আসছে, মানে নেগেটিভ স্টেটমেন্ট, বাড়ি থেকে ধরে এই রেস্ট্রিকশনস দিচ্ছে যে তুই 11টা বেজে গেলে কিন্তু আর বাড়ির বাইরে থাকতে পারবি না, তোকে যাই কর 11টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, ধর এটা মা বাবা বলে, কারণ একটা রেস্ট্রিকশনস দিল। এবার যদি তোকে কেউ আস্ক করে
যে দুটো অবধি কি তুই বাড়ির বাইরে থাকতে পারবি, তার পসিবিলিটি কি হবে না, তার পসিবিলিটি ফলস হয়ে যাবে। কারণ কি, তুমি যাই করো, যেই পসিবিলিটি রাইট করবে, যাই করতে যাও, 11টার পরে তুমি আর বাইরে থাকতে পারবে না। এবার তোমাকে 11টার পরে যে কোনো টাইম দেওয়া হোক, 12টা, 1টা, 2টো, যাই বলুক, তুমি রাত্রে বাড়ির বাইরে থাকতে পারবে না। দ্যাট মিনস কি, বুঝতে পারলি যে আমি এমন কোনো পসিবিলিটি বানাতে পারবো না যেটা রেস্ট্রিকশনসটাকে ব্রেক করে দেয়। ঠিক আছে, তাহলে দেখ এবারে কি হবে এখানে, কিরকম ভাবে আমরা এইগুলোর আনসার করব সেটা দেখতে হবে। তাহলে সাম বি আর সি, এটা তো কোনো চেঞ্জ হবে না, রাইট হবে। সাম বি বিং সি ইজ আ পসিবিলিটি, না, এটা ফলসই থাকবে। অল এ আর ডি, পুরো এ আর ডি, এটাও ফলসই থাকবে। এবারে আমি 4 নম্বর কেসটা আসি। পুরো এটা বলছে ডি এর মধ্যে যায়, তাহলে পুরো এটা যদি ডি এর মধ্যে যায়, তাহলে অটোমেটিক্যালি বি এর কিছুটা পার্ট তো ডি এর মধ্যে যাবে, হ্যাঁ কিনা ভেবে দেখ বল। পুরো এটা যদি যায়, পুরো এটা তো বি এর মধ্যে ছিল, তার মানে বি এর কিছুটা পার্ট ডি এর মধ্যে যাবে, তাহলে বি আর ডি এর মধ্যে রেস্ট্রিকশনস কি হবে, ব্রেক হবে। দ্যাট মিন্স এটা পসিবিলিটি আসবে না। দেখ, যদি লজিক্যালি ভাব এই জিনিসটা হবে। অল এ আর বি ছিল, এবার তোকে কি বললো, পুরো এটা কার মধ্যে পাঠাবি, ডি এর মধ্যে। তার মানে ধরনের ডিটাকে আমি এখানে আঁকছি, সাপোজ ধর, তাহলে সিনারিও এটা তৈরি হবে। তাহলে ডি এ আর বি এর মধ্যে একটা রিলেশন তৈরি হবে, এটা হচ্ছে রেস্ট্রিকশনস। তো আমি কখনো পুরো এটাকে ডি এর মধ্যে নিয়ে যেতে পারবো না, তার পসিবিলিটি ফলস। তাহলে দেখো, বোঝো যে এটার ক্ষেত্রে এটা রাইট হলো, আর যখন আমি রেস্ট্রিকশনস অ্যাড করে দিচ্ছি তখন আমার এটা ফলস হয়ে গেল। কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে। আগেরটাতে লেফট সাইডের স্টেটমেন্টে কোনো রেস্ট্রিকশনস ছিল না, ওই জন্য আমরা পসিবিলিটিটা ট্রু করেছিলাম। বাট এখানেও সেই পসিবিলিটিটা হতে পারে, বাট এমন কোনো পসিবিলিটি আমি বানাতে পারবো না যেটা রেস্ট্রিকশনসকে ব্রেক করে। সাম সি মে বি এ, সি এর কিছুটা পার্ট কি এ হতে পারে? হ্যাঁ, হতে তো পারি স্যার। যদি হয় তাহলে ডি আর বি এর মধ্যে সম্পর্ক কি তৈরি হবে সেটা ভাব। সি এর কিছুটা পার্ট এ হওয়া মানে সিটা কিরম জায়গায় আসতে পারে, এরকম একটা জায়গায় আসতে পারে। ডিটা কোথায় থাকবে, আউটার পার্টে থাকবে। তাহলে ডি আর বি এর মধ্যে তো সম্পর্ক হবে না, তো এটা রাইট হবে, এটা পসিবিলিটি ট্রু হবে। ঠিক আছে, এবার আমি এখানে বলছি তোমরা কোনো ডায়াগ্রাম ড্র করবে না, জাস্ট যে কনক্লুশনটা দেওয়া হচ্ছে সেটাকে নিয়ে ভাবো, তাহলেই হবে। তাহলে সাম সি মে বি এ, এটা ট্রু। এবার আই, অল ডি ক্যান বি এ, পুরো ডিটা কি এ হতে পারে, না, ফলস। অল সি ক্যান বি এ, পুরো সিটা এ হতে পারে, দেখ পুরো সিটা এ হলে বি এর কিছুটা পার্ট ডি হয়ে যাবে, এটাও হবে না, এটাও ফলস। এবার দেখো কম্পেয়ার করে লেফট সাইডের পার্টে কি হলো, আর রেস্ট্রিকশনস আসার পরে রাইট সাইডের পার্টে আমার কি হলো, সেগুলো এবার একটু চেক করে নাও। স্যার অল সি ক্যান বি, এটা ফলস কেন হবে স্যার শেষের কনক্লুশনটা? পুরো সিটা এর মধ্যে নিয়ে আয়, তাহলে ডি এর কিছুটা পার্ট তো এর মধ্যে চলে আসবে, ও হ্যাঁ হ্যাঁ। তাহলে বি আর ডি এর মধ্যে রেস্ট্রিকশনসটা ব্রেক হবে। তুই সেটা করতে পারিস না পসিবিলিটিতে, বুঝো। ঠিক আছে, আর কোনো কনফিউশন রয়েছে?
চলো এবারে কোশ্চেন করো। প্রথম কোশ্চেনটা করো, কি আনসার আসছে চেক করো, তারপর আমি সলভ করছি। ফার্স্ট কোশ্চেনটা করো। ফার্স্ট কোশ্চেনটার আনসার হয়ে গেলে তোমরা চ্যাটে লিখবে, ট্রু ফলস লিখলেই হবে। কোনগুলো ট্রু এসে সেটা বলো, তাহলেই হবে। চলো ওয়ানটা চেক করে দিই। ওয়ান কি বলেছে দেখো। ওয়ান বলেছে সাম ডায়মন্ড আর স্টোন, সাম ডায়মন্ড আর স্টোন। আচ্ছা, অল রক আর স্টোন, অল রক আর স্টোন, সাম ডায়মন্ড আর স্টোন, অল রক আর স্টোন। ठीक, एबारे नो रॉक इज अ डायमंड, दिस वन इज फॉल्स। कारण की स्टेटमेंट में कोई नेगेटिव नहीं है, तो एवरी नेगेटिव कंक्लूजन फॉल्स। ऑल डायमंड बीइंग स्टोन इज अ पॉसिबिलिटी, पूरा डायमंड का पार्ट स्टोन के अंदर जा सकता है। तुम्हारे पास डायमंड का थोड़ा पार्ट स्टोन है, पूरा डायमंड स्टोन के अंदर जा सकता है, कोई प्रॉब्लम तो है नहीं। दिस वन इज करेक्ट। बेटर आंसर ऑप्शन नंबर, क्वेश्चन नंबर 18, ओनली 2 इज ट्रू হবে।
ঠিক আছে, ওয়ানের কোনো ডাউট নেই তো? ওয়ান যদি ডাউট না থাকে পরেরটা করো। নাম্বার 2 হয়েছে। নাম্বার 2 দেখো কি বলছে, সাম নাম্বার আর ডিজিট, অল ডিজিট আর ওয়ার্ড, অল ডিজিট আর ওয়ার্ড। এ বলছে অল নাম্বার বিং ওয়ার্ড ইজ আ পসিবিলিটি, অল নাম্বার বিং ওয়ার্ড ইজ আ পসিবিলিটি, ট্রু। পুরো নাম্বারটা ওয়ার্ডের মধ্যে যেতে পারে। নেক্সট, অল ডিজিট বিং নাম্বার ইজ আ পসিবিলিটি, অল ডিজিট বিং নাম্বার, পুরো ডিজিটটা নাম্বারের মধ্যে আসতে পারে, আসতেই পারে। তো বোথ আর কারেক্ট হবে না। দেখো কোনো ডাউট থাকলে আজ করে নাও। নাম্বার 3 হয়েছে সবার 3। 3 তে দেখো কি বলছে, সাম ক্লক আর ওয়াচ। আচ্ছা, এবার বলছে যে নো ক্লক ইজ ওয়াল, তাহলে এটা ওয়াচ আর এটা ওয়াল। আচ্ছা, এবার বলছে সাম ক্লক, আচ্ছা হয়ে গেছে, অল ওয়াল আর ওয়াচ, এটা ফলস হবে। আচ্ছা, দেয়ার ইজ আ পসিবিলিটি দ্যাট অল ওয়াচ আর ক্লক,
পুরো ওয়াচটা কি ক্লকের মধ্যে আসতে পারে? আসতেই পারে। কিছুটা আছে তো পুরোটা আসতেই পারে। স্যার বলছিলাম ওয়াল আর ওয়াচেস এর মধ্যে স্যার তো কোনো সম্পর্ক নেই, তাহলে স্যার ওটা স্যার হতে পারে অল ওয়ালস আর ওয়াচেস। ওটা তো ডেফিনিট কেস বাবা, ওটা তো পসিবিলিটি কেস নয়। ওখানে কোথাও ক্যান বি মে বি লেখা আছে কি, বা পসিবিলিটি লেখা তো নেই। না স্যার। তাহলে ওগুলো তো ডেফিনিট কেস। যেটা পসিবিলিটি কেস হবে সেখানে তোমাকে পসিবিলিটি বলে এই ওয়ার্ডটা লেখা থাকবে, বা মে বি বা ক্যান বি বলে এগুলো লেখা থাকবে। বুঝেছো? আর কোনো ডাউট নেই তো? পরের কোশ্চেনটা করো।
কোশ্চেন নাম্বার 4 হয়েছে কি বলছে সাম ট্রেন আর বাস, এবার বলছে অল ট্রেন আর শিপ, পুরো ট্রেন আর শিপ, অল শিপ আর বাস ফলস, অল দোজ ট্রেন, এই যে ইফ মানে হচ্ছে পসিবিলিটি, ঠিক আছে, ইফ মানে হচ্ছে পসিবিলিটি। এবার বলছে অল দোজ ট্রেন ইফ দিজ আর বাস, পুরো ট্রেনটা, যে ট্রেনটা যেটা বাস মানে বাস আর ট্রেনের কমন পার্ট, আর অলসো শিপ, যদি ট্রেনটার পুরো পার্টটা বাস হয় তাহলে তারা শিপ হবে, হ্যাঁ হবে, true হবে। ট্রেনটা পুরোটা যদি বাস হয় তাহলে দেখ পুরো ট্রেনটা তো কার মধ্যে আছে, শিপের মধ্যে আছে। এবার বলছে পুরো ট্রেনটা বাসের মধ্যে চলে যাবে, তাহলে এরকম সিচুয়েশনটা হবে, তাহলে এই যে কমন পার্টটা গেল সেটা শিপও হবে, সেটাই জানতে চাইছে, হ্যাঁ হবে তো, হতেই পারে, তাহলে এটা ট্রু। অল দোজ ট্রেন ইফ দিজ আর বাস, পুরো ট্রেনটা যদি বাসের মধ্যে যায়, ইফ মানে পসিবিলিটি, তাহলে পুরো ট্রেনটা বাস হতেই পারে, কারণ আমার কাছে আছে কিছুটা ট্রেন বাস, পুরো ট্রেনটা কি বাস হতে পারে, হ্যাঁ হতে পারে, যদি হয় তাহলে তারা শিপও হবে, হ্যাঁ হবে, রাইট। সাম গ্লাস আর টেবিল, এটা দেখ এক চারে কোনো ডাউট থাকলে বল, চারে কারো কোনো জায়গায় ডাউট থাকলে বলো। পাঁচেরটা দেখ, সাম গ্লাস আর টেবিল, বলছে অল মেশিন আর ট্যাবলেট, এটা TABLE, সাম গ্লাস আর টেবিল, আর অল মেশিন আর ট্যাবলেট, অল মেশিন আর ট্যাবলেট। ঠিক করে দেখ ডায়াগ্রামটা, যদি কেউ ভুল করে থাকিস ঠিক কর ডায়াগ্রাম, এটা টেবিল আছে, এটা ট্যাবলেট আছে। অল ট্যাবলেট বিং মেশিন ইজ আ পসিবিলিটি, ট্রু। অল মেশিন বিং গ্লাস ইজ আ পসিবিলিটি, পুরো মেশিনটা গ্লাসের মধ্যে যেতে পারে, হ্যাঁ যেতেই পারে, ট্রু। তো 5 এরটা বোথ কারেক্ট। কোশ্চেন নাম্বার 6 এর আনসার দাও দেখি চ্যাটে, চেক করবো, সবাই আনসার পাঠাও।
আচ্ছা হয়ে গেছে 6 তাহলে কি বলছে দেখ সাম ট্রিক আর ম্যাজিক all magic are true there is a possibility that all trick are true এটা কি হতে পারে যে পুরো ট্রিকটা ট্রুর মধ্যে যেতেই পারে there is a possibility that all magic are trick পুরো ম্যাজিকটা ট্রিকের মধ্যে আসতেই পারে both correct স্যার চারেরটা একটু ডাউট আছে স্যার, ওটা একবার বলে দিলে আরেকবার ভালো হতো। বলো কি ডাউট হচ্ছে চারে চারে স্যার চারে স্যার ওই যে অল শিপস আর বাসেসটা স্যার ওটা বুঝতে পারছি না। all ship আর বাস এটা হচ্ছে পজিটিভ কেস ডেফিনিট কেস আমরা কি করে চেক করি যদি সেটা ডায়াগ্রামে থেকে থাকে তাহলে ডায়াগ্রাম থেকে আমরা কনক্লুড করি তো ডায়াগ্রামে কি অল আচ্ছা। শিপ আর বাস আছে না স্যার, তাহলে ফলস হয়ে মানে যাবে কিছুটা শিপ বাস বলেছে। তা পুরো শিপটা হ্যাঁ। কি বাস আছে নেই তো না 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 না। তাহলে ফলস হবে ও, ঠিক আছে। পরের গুলো করো আরে কনক্লুশন টুডে একটু বলবেন? এত ক্রিয়েট করেছি ফার্স্ট অফ অল।
Question number 7 done. দেখ 7 এ কি বলছে all star আর moon, all star আর moon, all moon আর p, all moon আর p, all p আর r, all p আর r, এ বলছে at least some p are star, at least মানে নরমাল সাম, এটা কোনো পসিবিলিটি কেস না, তাহলে some p are star, কিছুটা p স্টার বটে, হ্যাঁ বটে তো, রাইট। all star if they are moon, পুরো স্টারটা যদি মুন হয়, আচ্ছা পুরো স্টারটা তো অলরেডি মুন আছে, তাহলে আবার যদি কেন আসবে, তাহলে কি আর পসিবিলিটি আসবে, আসবে না, তাহলে এটা ভুল। পুরো স্টার অলরেডি মুন আছে, তাহলে যেটা আছে সেটার উপর আর নতুন করে পসিবিলিটি আসবে না, তাহলে ওই জন্য দুইটা ফলস হয়ে যাবে। বলে দাও, সাথে কোনো ডাউট থাকলে এখনই জিজ্ঞেস করে নাও, পরে জিজ্ঞেস করো না, মানে একবার স্ক্রিন ক্লিয়ার করে দিলে অনেক প্রবলেম হয়ে যায়। স্যার আবার প্রথমটা একবার বলুন, প্রথমটা মানে কনক্লুশন ওয়ানটা। at least হ্যাঁ some স্যার, এটা planet are star, তাহলে কিছুটা প্ল্যানেট স্টার, at least মানে নরমাল সাম, some p are s, ট্রু না ফলস বল, some p are s কি হবে, ট্রু হবে, ট্রু করেছি। স্যার 2 প্লাস ডেফিনিট তো স্যার। হ্যাঁ তো এটা ডেফিনেট ট্রু, তো কিছুটা p স্টার এটা ট্রু, তো some p are star from this হ্যাঁ, হ্যাঁ। diagram, এটা ট্রু, তো ট্রু লিখেছি, এটা তো পসিবিলিটি কেস না, at least মানে তো নরমাল সাম। হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ স্যার, এবার বুঝেছি স্যার। আটেরটা বলো কি হবে, আটেরটা দেখ, সাম ট্রাম আর পোল, এবারে বলছে অল ট্রাম আর অ্যাপেল, অল ট্রাম আর অ্যাপেল, বলছে অল অ্যাপেল আর পোল ফলস, all those pole that are trump are also apple, all those pole that are trump মানে কোন পার্টটা, পোলের কোন পার্টটা ট্রাম, এই পার্টটা ট্রাম, এখানে অ্যাপেল আছে, হ্যাঁ আছে, তাহলে ফার্স্ট আগে এই পার্টটা চেক কর, all those pole that are trump, কোন পার্টটা না, ট্রাম আর পোলের যেটা কমন পার্ট আছে, পোলের যেটা ট্রাম সেই কমন পার্ট, সেখানে কি অ্যাপেল আছে, হ্যাঁ আছে, তাহলে এটা ঠিক। ঠিক আছে, এবার বলছে নো গ্যাজেট ইজ আ মেশিন, তাহলে জি ক্রস এম, where all machine are computer, all machine are computer, no computer is a gadget, তাহলে some computer is a gadget করবি, যেটা আমরা নেগেটিভ যেমন ভাবে শিখেছি, তাহলে এম আর জি এর মধ্যে রিলেশন হয়নি, ডায়াগ্রাম যেটা আঁকলি সেটা ঠিক, তাহলে যেটা দিয়েছে সেটা ভুল। all computer being gadget is a possibility, all computer being gadget, পুরো কম্পিউটারটা গ্যাজেটের মধ্যে আসতে পারে, all computer being gadget যদি যায় তাহলে এমটাও জি এর মধ্যে চলে যাবে, তাহলে পসিবিলিটি হবে না। স্যার আরেকবার একটু বোঝান। পুরো কম্পিউটার যদি জি এর মধ্যে যায়, পুরো কম্পিউটারটা, তাহলে এম এর পার্টটাও জি এর মধ্যে যাবে, তাই তো, এবার তাহলে পসিবিলিটিটা তোর কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, কারণ তুই পুরো কম্পিউটারকে কখনো জি এর মধ্যে নিয়ে যেতে পারবি না।
দেখো আর কোনো ডাউট থাকলে দেখো বলো। কনক্লুশন টুটা বলবেন একটু? কত কত কোশ্চেন? কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 7 কনক্লুশন 2। কোশ্চেন নাম্বার 7 কনক্লুশন 2। কোশ্চেন নাম্বার 7 কনক্লুশন 2 বলছে অল স্টার ইফ দে আর মুন। পুরো স্টারটা যদি মুন হয়। এবারে যদি মানে কি, এটা মানে আমি একটু আগে বলেছি, ইফ মানে হচ্ছে পসিবিলিটি। তাহলে পুরো স্টারটা অলরেডি মুনের মধ্যে আছে, তাহলে পুরো স্টারটা কি আর নতুন করে মুন হতে পারে? পারে না। যেটা আছে সেটা আবার নতুন করে হওয়ার কোনো পসিবিলিটি হয় না, ওই জন্য এটা ফলস হয়ে গেছে। তুমি প্রথম স্যার প্রথম 15 মিনিট ক্লাস করেছো কি? আজকে করোনি? না স্যার আমি ছিলাম না। হ্যাঁ, তাহলে আর কি করে বুঝতে পারবে? আর কারোর কোনো ডাউট? এই কোশ্চেনটা কর। স্যার 10 এর কনক্লুশন 1টা একটু বলবেন? হ্যাঁ, পুরোটাই বলে দেবো। না আমি মানে বলছি যে ওটা মানে কি পাওয়ারস এর যেটুকু ফোর্স নাকি পুরো পাওয়ারটা যদি ফোর্স হয়? হচ্ছে পুরো পাওয়ারটা যদি ফোর্স হয়, all those power if they are force are also energy। পুরো পাওয়ারটা যদি ফোর্স হয় তাহলে তারা কি এনার্জি হবে? আচ্ছা মানে পাওয়ারের যেটুকু ফোর্স ওটা বলেনি তাই তো? না। তাহলে দ্যাট আচ্ছা বা থ্যাংক ইউ হুইচ থাকতো, তাহলে দ্যাট বা হুইচ থাকতো। ও আচ্ছা স্যার থ্যাংক ইউ। এখানে ইফ আছে মানে এটা পসিবিলিটি দিয়েছে।
সবার হয়েছে? চলো এটা আনসার করে দিতে হবে। কি বলছে? অল এনার্জি আর ফোর্স। নো ফোর্স ইজ আ টর্ক। অল টর্ক আর পাওয়ার। অল টর্ক আর পাওয়ার বলছে অল দোজ পাওয়ার ইফ দে আর ফোর্স। পুরো পাওয়ারটা যদি ফোর্স হয় তারা এনার্জিও হবে। পুরো পাওয়ারটা তো কখনো ফোর্স হতে পারবে না। কারণ কেন পারবে না বলতো? ফোর্স আর টর্কের মধ্যে নেগেটিভ আছে। দেখ, পুরো পাওয়ারটা যদি ফোর্স হয় তাহলে টর্কের পার্টটাও ফোর্সের মধ্যে যাবে, তার মানে এটা ফলস।
হ্যালো স্যার, কনক্লুশন টুটা কি হবে? হ্যালো স্যার, কনক্লুশন টুটা কি হবে? স্যার আনসার কি নান ফলোজ হবে? তোমার কত আনসার এসছে? নো এনার্জি স্টক, স্যার স্যার নান ফলোজ মনে হচ্ছে স্যার। সাম এনার্জি স্টক হবে এটা। কিছুটা এনার্জির পার হুম। টর্ক লেখো। তো কিছুটা এনার্জির পার যদি টর্ক হয়, তার মানে এফ আর টি এর মধ্যে এখানে কি হচ্ছে? এফ আর টি এর মধ্যে এখানে রিলেশন হয়ে যাচ্ছে, ড্রয়িং তো বানাতে পারবে না, তাহলে এটা রাইট হবে, নান ফলো তো হবে না। কোশ্চেন টুটা ট্রু হবে। বাড়িতে প্র্যাকটিস করেছিলে কি বলো সিলোজিজম? আমার মনে হয় না করেছো। যদি প্র্যাকটিস না করে থাকো তাহলে কিছু করার নেই। হয়েছে? ভালো করে প্র্যাকটিস করো সিলোজিজম, সিলোজিজম তোমাদের কমপ্লিট। আর কিছু বাকি নেই, আমরা পরের দিনে নতুন টপিক স্টার্ট করব। বাড়িতে কিন্তু সিলক সবাই প্র্যাকটিস করো ভালো করে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে, চলো বাই। থ্যাংক ইউ সো মাচ।